জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এই তথ্যটি হলো আমাদের ঘুম সংক্রান্ত। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির ঘুম ভোর 3টে থেকে সকাল 5টার মধ্যে ভাঙে তাহলে এটি কোনো না কোনো দিব্য সংকেত দেয় আমাদের, এবং এই সময়ে কি করা উচিত সেটাও বলা হয়েছে শাস্ত্রে। কিন্তু এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা আজ আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে, এবং জানবো যে ভোর 3টে থেকে সকাল 5টার মধ্যে ঘুম ভাঙলে ঈশ্বর বা ভগবান আমাদের কি সংকেত দেন। তার আগে আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এই রকম আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, অনেক সময় আমাদের সঙ্গে এই রকম হয় যে রাতের বেলায় গভীর নিদ্রায় থাকার সত্ত্বেও হঠাৎ করেই আমাদের ঘুম ভেঙে যায়। অনেকেই এই রকম হওয়াকে খুব স্বাভাবিক মনে করেন আর এই ভেবে আবারও ঘুমিয়ে পড়েন। কিন্তু বন্ধুরা, বাস্তবে আপনার ঘুম যদি এই রকম ঘুম হঠাৎ করেই ভেঙে যায় তাহলে এটা স্বাভাবিক জিনিস নয়। কারণ এই রকম হওয়াটা আমাদের অনেক কিছুর সংকেত দেয়। আর এটা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেকের জীবনে কোনো জিনিসই বিনা কারণে হয় না। প্রত্যেকটা জিনিসের পেছনে কোনো না কোনো কারণ থাকে। এমনকি কোনো ব্যক্তি যদি ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে থাকে তাহলে সেই স্বপ্নেরও কোনো না কোনো কারণ থাকে। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো যে ভোর 3টে থেকে সকাল 5টার মধ্যে ঘুম ভাঙলে ঈশ্বর আমাদের কি সংকেত দেন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে সূর্য ওঠার আগের 45 মিনিট সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত 3টে থেকে 5টার মধ্যেই একটি বিশেষ সময়। বন্ধুরা, বিভিন্ন শাস্ত্রে ভোর 3টে থেকে 5টার মধ্যে সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে। এই সময় প্রকৃতিতে এক অভূতপূর্ণ পরিবর্তন ঘটে যা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ও সংবেদনশীল করে তোলার অনেক বড় সুযোগ এনে দেয়। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে এই একটি বিশেষ সময় যে সময়ে মানুষের করা প্রার্থনা সবচেয়ে বেশি ফলপ্রদ হয়। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তাকে স্মরণ, তাকে ক্ষমা, করুণা, দয়া ও প্রার্থনা করার শ্রেষ্ঠ মুহূর্ত হলো এই ব্রহ্ম মুহূর্ত। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে এই ব্রহ্ম মুহূর্ত সময়টা অত্যন্ত শান্ত থাকে এবং প্রকৃতি শুদ্ধ ও পবিত্র থাকে। ফলে এই সময় কোনো ব্যক্তি নিয়মিত ঘুম থেকে উঠলে সে সকল মানসিক চাপ থেকে মুক্ত হয়ে যায় এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে এই সময়ে মানুষ ঈশ্বরের সঙ্গে সবচেয়ে বেশি সংযোগ স্থাপন করতে পারে। ফলে মানুষ যা মনের ইচ্ছা নিয়ে ঈশ্বর বা ভগবানের কাছে প্রার্থনা করেন তার মনের সকল ইচ্ছাই ঈশ্বরের কৃপায় পূর্ণ হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনার মনে যদি ধনের অভিলাষা থাকে তাহলে সেটাও পূর্ণ হবে। আপনার দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূর করতে চাইলে সেটাও দূর হবে। এক কথায় বলা যেতে পারে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদের একথা জানিয়ে দেব যে এই সময়ে ঘুম ভাঙলে আমাদের কি করা উচিত। এই সময়ে ঘুম ভাঙলে আবার ঘুমিয়ে না পড়ে চোখে মুখে জল দিয়ে অন্ততপক্ষে কিছুটা সময় ওম মন্ত্রে বা সূর্য মন্ত্রে বা গায়ত্রী মন্ত্রে বা আপনার গুরু দীক্ষা মন্ত্রে অতি অবশ্যই জপ ধ্যান করুন। পরমপিতা পরমেশ্বরের ধ্যান করুন
আপনি যে মনস্কামনা নিয়ে জপ ধ্যান করবেন সেই মনস্কামনা অতি অবশ্যই পূরণ হবে। বন্ধুরা, আপনি যদি নানান সমস্যা বা চিন্তার মধ্যে থেকে থাকেন, তাহলে এই সময়ে জপ ধ্যান করলে আপনার সকল সমস্যা দূর হবে, মানসিক শান্তি অনুভব করতে পারবেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনি সারাদিন সতেজ থাকতে পারবেন। বন্ধুরা, শাস্ত্রে আরও বলা হয়েছে যে সাধকরা এই সময় জগতের মঙ্গলের জন্য নিজস্ব জপের ফল প্রকৃতিতে ছড়িয়ে দেয়। তাই এই সময় যদি আমরা সাধারণ মানুষেরা উঠে জপ ধ্যান করি, তাহলে সাধকদের ছড়িয়ে দেওয়া জপের ফল তা আমরা পাই এবং আমাদের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর হয়ে ওঠে। বন্ধুরা, যারা আধ্যাত্মিক উন্নতি করতে চায় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই ব্রহ্ম মুহূর্ত। বন্ধুরা, সাধকেরা এই সময়ে জপ ধ্যান ও ঈশ্বরের আরাধনা করে থাকেন। অর্থাৎ যদি কারোর ঘুম মাঝে মাঝে 3টে থেকে 5টার মধ্যে নিজে থেকেই আপনি ভেঙে যায়, তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভের জন্য এক বিশেষ সংকেত দিচ্ছেন। ঈশ্বর বা ভগবান আপনাকে সুযোগ করে দিচ্ছেন যে জপ ধ্যান প্রার্থনা করে আপনার সকল সমস্যাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার ও আপনার সকল মনস্কামনাকে পূর্ণ করার। কারণ অনেকে চেয়েও অ্যালার্ম দিয়েও এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠতে পারেন না, বা উঠলেও বেশি দিন উঠতে পারেন না। তাই অতি অবশ্যই চেষ্টা করুন এই সময়ে ঘুম থেকে উঠে এই সময়টিকে যথাযথ কাজে লাগানো এবং টানা 21 দিন এই ব্রহ্ম মুহূর্তে উঠে ঈশ্বরের জপ ধ্যান করতে পারলে এটা আমাদের প্রত্যেকেরই অভ্যাসে দাঁড়িয়ে যাবে এবং আপনার মনে যা কিছু ইচ্ছা বা মনোবাসনা থেকে থাকবে তা সমস্ত কিছুই ঈশ্বরের কৃপায় তা পূরণ হয়ে যাবে। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির ঘুম ভোর 3টে থেকে সকাল 5টার মধ্যে ভাঙে, তাহলে এটি কোনো না কোনো দিব্য সংকেত দেয় আমাদের, এবং এই সময়ে কি করা উচিত সেটাও বলা হয়েছে শাস্ত্রে। কিন্তু এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা আজ আমরা বিস্তারিতভাবে জানব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।